আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই একটা সমস্যা ফেস করে থাকি যে আমরা যখনই WhatsApp এ কাউকে অডিও কল বা ভিডিও কল দিতে যাই, তখন কিন্তু আমরা অডিও কল বা ভিডিও কলটা যায় না আমাদের WhatsApp থেকে। দেখেন এখান থেকে আমি একটা কনট্যাক্টে কল দিয়ে দেখাচ্ছি WhatsApp এর মাধ্যমে যে অডিও কলটা যায় কিনা আমি। তার জন্য এখান থেকে অডিও কলে ক্লিক করে দিলাম। এইখানে দেখেন কলে চাপ দেওয়ার পর কিন্তু ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে নট নাও আরেকটা হচ্ছে সেটিংস। তো এখান থেকে যদি আমরা সেটিংস এ ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন আমাদের নিয়ে আসে। তো আমাদের WhatsApp থেকে কলগুলা যায় না। তো অনেক সময় দেখা যায় যে যখন আপনি ভিডিও কল দিতে যান তখন কিন্তু সেই একই সমস্যাটি দেখাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার WhatsApp থেকে কল যায়, অডিও কল, ভিডিও কল যায় কিন্তু আপনি কাউকে ফটোস বা ভিডিও পাঠাতে পারতেছেন না। যদি আপনাদের WhatsApp এ এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন WhatsApp এর? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই যে কিভাবে আপনারা আপনাদের এই WhatsApp এর সমস্যাটি সমাধান করবেন। তো WhatsApp এর এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো আপনাদের ফোনে যে WhatsApp অ্যাপসটা রয়েছে সেই WhatsApp অ্যাপসটাতে ক্লিক করে ধরে রাখবেন। WhatsApp এ ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন ২ টা স্যাম্পল চলে আসছে। একটা হচ্ছে আই স্যাম্পল আরেকটা হচ্ছে রিমুভ স্যাম্পল। তো এখানে অনেকের ক্ষেত্রে আই স্যাম্পলের নিচে অ্যাপস ইনফো লেখা থাকতে পারে। যাই থাকুক, তো আপনারা এখান থেকে আই স্যাম্পলটিতে বা অ্যাপস ইনফোতে ক্লিক করে দিবেন। অ্যাপস ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা নতুন ইন্টারফেস নিয়ে আসছে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সমস্যাটি সমাধান করার জন্য, তার জন্য এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপস পারমিশন। তো এখান থেকে আপনারা এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দিবেন। তো অ্যাপস পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যালাও আরেকটা হচ্ছে নট অ্যালাও। তো এখানে দেখেন নট অ্যালাও এর জায়গায় কিন্তু আমার ক্যামেরা, মাইক্রোফোন, মিউজিক অ্যান্ড অডিও, ফোন, ফটোস অ্যান্ড ভিডিও এগুলা কিন্তু আমার নট অ্যালাও জায়গায় রয়েছে। যার কারণে কিন্তু আমি WhatsApp এ কাউকে অডিও কল, ভিডিও কল বা কাউকে কোনো ফটো বা ভিডিও দিতে পারতেছি না। তো এখান থেকে আপনাদের সমস্যাটি সমাধান করার জন্য এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যেগুলা রয়েছে যেমন মনে করেন যে আপনাদের WhatsApp দিয়ে কল যাচ্ছে না। তার জন্য এখান থেকে যে ফোন অপশনটা রয়েছে এটিতে ক্লিক করে এখানে ডন্ট অ্যালাও দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে অ্যালাও করে দিবেন। তো কলটা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ফটোস অ্যান্ড ভিডিও রয়েছে এটিকেও আপনারা অ্যালাউ করে দিবেন। তা না হলে কিন্তু আপনারা WhatsApp থেকে ফটো বা ভিডিও পাঠাতে পারবেন না। তো ফটোস অ্যান্ড ভিডিওটা অ্যালাউ করে দেওয়ার পর যেহেতু আপনার ভিডিও কল দেওয়ার সময় ক্যামেরাটা ইউজ হয়, তার জন্য এখান থেকে আপনারা ক্যামেরাটাও অ্যালাউ করে দিবেন। তার জন্য এখান থেকে আমি ক্যামেরাটা অ্যালাউ করে দিতেছি। তারপর এখান থেকে মাইক্রোফোনটা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে দেখে আপনাদের এই সেটিংসগুলো করে নিতে হবে। তো এখান থেকে সেটিংসগুলো করা হয়ে গেছে। এখন আমি বেগে চলে আসতেছি। বেগে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার এই WhatsApp এর এই সমস্যাটি সমাধান হয়ে গেছে কিনা। তার আগে এখান থেকে আমি মিনিমাইজ করে এই WhatsApp এর হিস্ট্রিটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি WhatsApp এর ভিতরে ক্লিক করে দিতেছি। তো WhatsApp এ আসার পর এখন আমি WhatsApp এ কল দিতেছি। তো এখান থেকে একটা কনট্যাক্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি একটা অডিও কল দিই। অডিও কলটা দেওয়ার কিন্তু আমার WhatsApp এ অডিও কলটা যাইতেছে। তো এখন যদি আমি ভিডিও কলে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিও যায়। তো এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন তাহলে আশা করি যে আপনাদের এই WhatsApp এ যে সমস্যাটি ছিল যে আপনাদের WhatsApp থেকে কোনো ফটো বা ভিডিও যাইতেছে না, তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত এই WhatsApp এর সমস্যাটি সমাধান করার জন্য এই কয়টা সেটিংস। তো যদি আপনাদের এই WhatsApp এর সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।